বার ভগবান পৃথিবীতে আসে স্বয়ং ভগবান। 1000 বার সত্য যুগ, 1000 বার ত্রেতা যুগ, 1000 বার দাপর যুগ, 1000 বার কলি অতিক্রম করার পর কোন এক দাপর যুগে যে দাপরে স্বয়ং ভগবান কৃষ্ণ আসে, ঠিক ওই দাপরের পরেই কলিতে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়। স্বর্গের থেকে বহু ঊর্ধ্বে অযোধ্যাপুরী, অযোধ্যাপুরীর বহু ঊর্ধ্বে দ্বারকাপুরী, দ্বারকাপুরীর বহু ঊর্ধ্বে বৈকুণ্ঠ লোকাদি, এরকম করে উত্তর উত্তর উপর দিকে যেতে আছে। আর এই সব স্তর ভেদ করে সর্ব ঊর্ধ্বে যার স্থান, সেটি হচ্ছে বৃন্দাবন। প্রদেশে অবস্থিত ওই গোলক বৃন্দাবনই এই জায়গায় প্রকট হয়েছেন মাত্র। এই কারণে তো এই পৃথিবী হচ্ছে ধন্যা। পৃথিবী ধন্যা হয়েছেন কেন? এই পৃথিবীতে বৃন্দাবন আছে। স্বর্গেও বৃন্দাবন নাই, পাতালেও বৃন্দাবন নাই। তাই স্বর্গও ভক্তের কাছে শ্রেষ্ঠ নয়, পাতালও শ্রেষ্ঠ নয়। ভক্তের কাছে শ্রেষ্ঠ হচ্ছে এই মর্তলোক। এই মর্তলোক, কারণ এই মর্তে বৃন্দাবন আছে। হ্যাঁ, পৃথিবী বড়, অনেক দেশ, কিন্তু সব দেশের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারতবর্ষ। শ্রেষ্ঠ হচ্ছে ভারতবর্ষ। একজন ইসলাম ধর্মের মানুষকে জিজ্ঞেস করবেন পৃথিবীর শ্রেষ্ঠ দেশ কোথায়, ওনারা বলবেন মক্কা মদিনা। এক বাক্যেই বলে দিবেন। আমাদের শাস্ত্র বলছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ আমাদের দিক থেকে সেটা হচ্ছে ভারতবর্ষ। আর ভারতবর্ষের মাটিতেই বৃন্দাবন প্রকট হয়েছে। আর বৃন্দাবন এই কারণেই শ্রেষ্ঠ, কারণ বৃন্দাবনে উদ্যোগীয় রাসলীলা এখনো চলছে, নিধুবন নিকুঞ্জবনে এখনো চলছে প্রতি রাত্রে। কারণ রাসলীলা হচ্ছে নিত্যলীলা। এখন রাসলীলা স্মরণ করতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে। আমার পরম গুরু মহারাজ শ্রীমৎ স্বরূপ দামোদর দাস বাবাজি মহারাজ, তিনি তার উপদেশের মধ্যে একটি উপদেশ শিষ্যদেরকে করেছেন, কেউ যদি রাসলীলা রাসপঞ্চক অধ্যায় 1 মাস পাঠ করে তাহলে তার ভিতরে কামনা বাসনা থাকবে। আর আমরা রাসলীলা করতে লাগলে মানুষের মধ্যে কামনা বাসনা আরো জাগে। বাস্তব জায়গা পৌঁছচ্ছে না। আমরা রাসলীলা করতে লাগলে মানুষের ভিতরে কামনা বাসনা জাগে, বাস্তব জিনিসগুলো মেনে নেবেন। আর অনেকক্ষণ থাকা লাগবে, বেলা তুলিয়ে তারপরে দম। বুঝতে পারছেন? কারণ তার আর একবারে আর কোনো দোয়া লাগবে না, কারণ আমাকেই বেলা তোলা লাগবে। এমনি আর রাস কীর্তন দেয়, অন্য কোনো দল মানবে না, মানলে দিদি আলাদাই মানবে। এমনিতেই মনে করেন না যে ভালো কীর্তন করার জন্য রাস কীর্তন দিয়েছে, সময় পার করা নিয়ে কথা। কারণ কোন কীর্তনিয়া মেনে নেবে না যে বেলা তোলা লাগবে, অনেক অধমই শুধু মানবে। এমনি ভালো কীর্তন করার থেকে ওই কীর্তনিয়াকে রাস দিয়েছে, তার জন্য না, এই কারণে সময় পার করার জন্য। কেউ মানবে না, এই মানবে এক দেওয়াই ভালো। এই কারণে ধীরে সুস্থে ধৈর্য সহকারে, পারাপারি করলে কিন্তু আমার শেষ দিয়ে দেবো। হ্যাঁ, পারাপারি করা যাবে না। ঠান্ডা মাথায় ধীরে ধীরে বসে থাকবেন, আমিও ধীরে ধীরে সামনের দিকে আগাবো। এখন রাসলীলা শ্রবণে কামনা বাসনা বৃদ্ধি পায়। কীর্তনিয়ার এমন বর্ণনা, এমন বক্তব্য বলল না, রাসলীলা শ্রবণ করলে মানুষের কামনা বাসনা দূরে যাবে, ভালো
ভাগবত এটাই বলে। ভাগবতের এটাই সিদ্ধান্ত, নিত্য পাঠ